হ্যালো গাইস, তোমাদের আন্তরিক ভালোবাসা দিয়ে তোমাদের সামনে ছোট্ট একটি ব্লগ হাজির করলাম। তো প্রথমেই বলি, ভিডিওটি পুরো দেখতে থাকবে, কেউ ভিডিওটি স্কিপ করবে না, কারণ ভিডিওটি পুরো না দেখলে তোমরা বুঝতে পারবে না যে কোথাকার ভিডিও আমি তোমাদের সামনে হাজির করেছি। ঠিক আছে, তো আমি এখন আছি বহরমপুরে বোনের বাড়িতে। বোন আর আমি চলে যাচ্ছি কোথায়, তোমরা সেটা দেখতে থাকো। তো পুরো ভিডিওটা দেখবে, তারপরে বুঝতে পারবে। আমি এখন টোটোতে উঠলাম, টোটোতে উঠে যে কোথায় যাচ্ছি তোমরা ভিডিও দেখবে, তবেই কিন্তু বুঝতে পারবে, তার আগে কিন্তু নয়। ঠিক আছে, টোটো আমাদের ছেড়েও দিয়েছে। তো তোমরা যারা বন্ধুরা আমাদের এই এলাকার মধ্যে আছো, জায়গাগুলো তোমাদের নিশ্চয়ই চেনা চেনা বলে মনে হবে। তো তোমরা ঠিক ধরেছো, এটা হচ্ছে বহরমপুর। তো বহরমপুর আমি কোথায় যাচ্ছি বলো তো? তো তোমাদেরকে আর আমি কিন্তু ধোঁয়াশার মধ্যে রাখবো না, আমি কিন্তু বলেই ফেলি, তাই না? আমি যাচ্ছি বিষ্ণুপুর কালী মন্দিরে। বিষ্ণুপুর কালী মন্দিরে এখানে কিন্তু 1 মাস মেলা হয়। তো আমি এর আগেও কখনো দেখিনি, তো এখন টোটো থেকে নেমেও গেছি। তো আমি মন্দিরের সামনের দিকে রওনা দিয়েছি। তো এখানে মন্দিরের সামনে অনেক মেলা বাইরেও বসেছে। তো সামনে চলে এসেছি গোলাপ গাছের চারার কাছে। তো আমার গোলাপটাও ভীষণ প্রিয়, আমার ফুল ভীষণ ভালো লাগে। তো দেখার পর আমি মন্দিরের ভেতর দিয়ে মাকে দর্শন করার জন্য রওনা দিচ্ছি। এরা কিন্তু কপাল খুঁজে বেড়ায় এই টিপগুলো দেওয়ার জন্য, আমার ভালোও লাগে। তো নেওয়া হয়েছে। তো এখন যাচ্ছি, ওই যে দেখতে পাচ্ছ মন্দিরের সামনে চলেও এসেছি। তো অনেক কিন্তু পুজো দেওয়ার, আর মন্দিরের ভেতর অনেক কিন্তু লাইন পড়েছে মাকে দর্শন করার। তো ফার্স্ট চান্স পাইনি, তো শেষের দিকে ঢুকেছিলাম মন্দির, তখন কিন্তু এর আগে মোবাইল কিন্তু অ্যালাউ ছিল না। তো শেষ মুহূর্তে কিন্তু মোবাইলটা নিয়েই ঢুকেছিলাম কিছু ভিডিও করার জন্য। যে ভেতরে সবাই সেলফিও তুলছে, দেখে আমি মোবাইলটা বের করে কিছু মায়ের দেখি দর্শন পাই কিনা। ভেতরে গিয়ে মাকে দর্শনও পেলাম। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে বিষ্ণুপুর কালীবাড়ির মা। তো এখানে সব কিন্তু রূপো আর সোনা দিয়েই কিন্তু আছে। তো মাকে দর্শন করা হলো, তো একটু মেলা ঘুরতে চলে এলাম। তো দেখতে পাচ্ছ এখানে মেলা। তো নিজে ভাবছি যে কি নেব আর কি নেব না, সব কিছুই কিন্তু আমি দেখছিলাম। আর এটা দেখেছো, কথা বলে সেই পুতুলগুলো, কিন্তু একে যা বলবা সেটাই কিন্তু বলবে। তো আমি বুঝতে পারছিলাম না যে কোথায় কিভাবে এটা কিন্তু কিভাবে টিপে মানে এটা কথা বলতে থাকে। তো সেটা বুঝিয়ে নিচ্ছিলাম। তো আমার বাড়িতে যে কুকুর আছে না, অ্যানি ডগ, তো ওর নাম হচ্ছে অ্যানি, আমি ওর নামটাই করছিলাম। তো সেটা কিন্তু এই পুতুলটা কিন্তু বলছিল অ্যানির নামটা। ঠিক আছে, তা আমার এটা নিতে ইচ্ছে করছিল। তো আমার দেখাও হয়ে গেল। তো দেখার পর আমি কিন্তু বাড়ি ফিরছিলাম, যেহেতু আমার বোনের বাড়ি, আমার দেখা হয়েছে। তো বন্ধুরা, তোমাদের যদি এই ব্লগটি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অবশ্যই করবেন। আর তোমাদের যদি মাকে খুব ভালো লেগে থাকে তো অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করে দেবেন। ঠিক আছে, আমি কিন্তু বেশি বড় করলাম না ব্লগটি, আমি ছোট্টর মধ্যে কিন্তু তোমাদেরকে দেখালাম। তো তোমাদের টাটা। তা আমি এখন বোনের বাড়ি চলে এসেছি, আর তোমরা ভালো থেকো, সুস্থ।